তীরে আমাদের করুণা দয়া করে দূর করে দাও এ পাপীদের সব গুনাহ। আল্লাহুম্মা মহব্বতে সবাই মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এ জগতে কারো সাথে তার তুলনা নাই গো নাই। আমরা নূর নবীর নামের গুণ গাই, ঈসা মুসা যত পয়গাম্বর আমার নবীর মতো নয় তারা সুন্দর। ঈসা মুসা যত পয়গাম্বর আমার নবীর মতো নয় তারা সুন্দর। আমার দয়াল নবী কামালতে সকল নবীর মুক্তির ঠাই। আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই। লা ইলাহা সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পিপড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চমবার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব হযরত মাওলানা কারি মুহাম্মদ আইনউদ্দিন সাহেব এবং সহসভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব অত্র মসজিদ, উনি আমার উস্তাদ। হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উনি আমার শিক্ষক। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা হাফেজ মাওলানা আমানুল্লাহ জামালপুরি সাহেব এবং প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ নাইম ইসলাম ফরিদপুরি ভাই আসছেন এবং আরো আছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। কিন্তু দেখা গেছে এলাকার অনেক মানুষ আসতে পারে নাই, আল্লাহ তাদের ভাগ্যে রাখে নাই। কারণ এই জায়গাটা আমরা দেখতেছি সাধারণ একটা জায়গা, সামিয়ানা টানানো, লাইট টানানো, বুঝতেছি সাধারণ জায়গা, কিন্তু আসলে এটা সাধারণ জায়গা নয়।
এটা হলো জান্নাতের বাগান। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে কি কোনো পাপী লোক ঢুকতে পারে? না। কথা বলে না, পাপী লোক ঢুকতে পারে না। আমাদের বড় সৌভাগ্য, আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন। আমি বলবো যারা বাহিরে আছেন, আপনি যদি বলেন যে আমি বাহিরে থেকে বয়ান শুনবো, বাহিরে থেকেও বয়ান শুনবো, মাহফিলে আসার দরকার নেই। ঘরে শুয়ে শুয়েও শোনা যাবে, চার স্টলে বসে চা খাইলেও শোনা যাবে, নাকি বলেন? ঠিক। মাহফিলে আসার দরকার কি? আমি তাদেরকে বলবো, ভাই আপনি মাহফিলে যদি আসেন, প্যান্ডেলের ভিতরে যদি আসেন, আপনার যদি কোনো সব নাও যদি নাও হয়, আপনার দ্বারা প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন আপনার দ্বারা কোনো পাপ কাজ হবে না। ঠিক আছে? যতক্ষণ ভিতরে থাকবেন ততক্ষণ আপনার দ্বারা কোনো পাপ কাজ হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর যদি আপনি বাইরে থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন, কিন্তু আপনার গুনাহ করার সম্ভাবনা আছে। ঠিক না বেঠিক? ঠিক। এ কারণে আমি বলবো, আপনারা যারা বাড়িতে আছেন আপনারা চলে আসেন। এখানে অনেক ভাবে আমরা মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের দাম কম না বেশি? বেশি। ভাইরা আমার, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। চোখ আপনার যেদিকে যায় সবই আল্লাহর নিয়ামত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামত। ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আবেদন ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া এমন একজন নবী উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন, যে নবীজির উম্মতের এত দাম, এত দাম, এত দাম, যে নবীজির উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তো বলেছেন তোমরা আমার কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? এ বান্দা তুমি আকাশের দিকে তাকাও। ওয়ামা বাইনা ফাওকাহুম সাবআন শিদাদা। আমি তোমাদের জন্যই 7টি আসমান মজবুত করে তৈরি করেছি। বান্দা কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু ওয়া খাবালা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم
يلقى زوالا ভাইরা আমার এমন একজন নবী আমরা পাইলাম যে নবীর শানে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে সুনানে কুবরা সুনানে নাসাইর ভিতরে আমার রাসূল বলেন আমার যদি কোনো উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে সুনানে নাসাইর ভিতরে ৯৮৯৩ নম্বর হাদিস সুনানে কুবরার ৯৮৯৩ নম্বর হাদিস আমার রাসূল বলেন আমার উম্মত একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষিত করে সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক শুধু একবার রহমত বর্ষিত করে ক্ষান্ত হন না আমার আল্লাহ পাক আমার রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার প্রতি ১০ বার রহমত বর্ষিত করে তার ১০টা গুনাহ মাফ করে দেয় বান্দার ১০টা উন্নতি লাভ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সহিহ তিরমিজির ভিতরে ৪৯৪ নম্বর হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সেই উম্মত আমার অতি কাছে থাকবে আমার অতি নিকটে থাকবে আমার অতি কাছে থাকবে আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারে আরে দুরূদে খুশি হইলে করবে নবী পার দুরূদে খুশি হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা বারে আমার পৃথিবীতে যত আল্লাহর ওলিগণ আছেন সমস্ত আল্লাহর ওলিগণের শিক্ষা সমস্ত আল্লাহর ওলিগণের শিক্ষা সমস্ত আল্লাহর ওলিগণ মুরিদদেরকে কি শিক্ষা দেয় বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বা ফরজ সুন্নাত ইবাদত করার পর তুমি বেশি বেশি নফল ইবাদতের ভিতরে মগ্ন থাকবা এবং রাত্রি যখন গভীর হয়ে যায় আমাদের এনায়েতপুরীর মাসলাকে খাজা বাবা এনায়েতপুরী তিনি বলেছেন বাবা প্রত্যেকবার প্রতি রাত্রে কমপক্ষে ৫০০বার দুরূদ শরীফ না পড়া তুমি বিছানায় পিঠ লাগাইবা না হিংসার কোন কারণ নাই গর্ব করার কোন কারণ নাই আপনারও একদিন কবরে যেতে হবে আমারও একদিন কবরে যেতে হবে বাবা তোমার আকীদা তোমার কাছে আমার আকীদা আমার কাছে ভাইরা আমার সেই দয়াল নবীজির দুরূদ শরীফের কত পাওয়ার দুরূদ শরীফের কত ফজিলত আল্লাহর নবীর দুরূদ শরীফ দুরূদ শরীফের আমল যদি রেগুলার কেউ করে তার ঘরে জীবনে কোনো সময় অভাব অনটন আসবে না আপদ বিপদ থেকে তার আপদ বিপদ কেটে যাবে ভাইরা আমার আল্লাহর একজন ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে একজন ১০-১১ বছরের একটা ভালোবাসিয়া চোখের উপরে কাঁপতেছেন আর চোখ দিয়ে টলমল করে পানি পড়ে আল্লাহর ওলি হাসান বসরি তিনি জোহরের নামাজ আদায়
যুবকটা আল্লাহর ওলির পিছনে বসিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আল্লাহর ওলি হাসান বসরি তিনি নামাজটা শেষ করার পর সেই 10-11 বছরের শিশু বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্দো, তোমার মনে কি দুঃখ? সেই বাচ্চাটা ডাক দিয়া বলেন, হুজুর একটা দুর্ঘটনায় আমার বাবা এবং মা দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার থাকার কোনো জায়গা নাই, মানুষের বাড়িতে আমি থাকি। হুজুর হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, কত রজনীতে আমি স্বপ্ন দেখলাম আমার বাবা আমার মা দুইজনই আগুনে জ্বলতেছে আর আমাকে ডাকতেছে, বাবা কবরে আপনার খুব কষ্টে আছি। একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন এই স্বপ্নটা দেখলাম আমার বাবা আর আমার মা আগুনে জ্বলতেছে। হুজুর কলিজা মানে না, কলিজা মানে না, বাবা কবরে কষ্টে আছে। হুজুর আমি একদিন আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমরা কষ্টে আছো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আমার মা আমাকে ডাক দিয়া বলেছিল, বাবা এই জামানার ভিতরে মস্ত বড় একজন আল্লাহর ওলি আছে, নাম হলো তার হাসান বসরি। বাবা তুমি তার কাছে যাও, তার কাছে যাইয়া তুমি আমাদের সকলের কথা তুমি তাকে খুলে বলো। সেই সন্তান বললেন, হুজুর সেই স্বপ্ন দেখার পর আমি আপনার কাছে আসলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা তিনাকে তার পরিকার ভিতরে আবদ্ধ করলেন এবং তাকে কিছু ওজিফা দিয়ে দিলেন। বাবা ওজিফা দিয়ে দিলেন, প্রত্যেকের রাত্রিতে তুমি এই ওজিফা গুলো করে আমার দয়াল নবীজির সামনে দুরূদ শরীফ পড়ে, তুমি দুরূদ শরীফ না পড়ে তুমি ঘুমায়ও না। একদিন 2 দিন 3 দিন পড়ার পর সেই 10 থেকে 11 বছরের বাচ্চা স্বপ্ন দেখে বাবা এবং মা দুজনই আগে আগুনের ভিতরে জ্বলতেছিল। আল্লাহর ওলির দরবার থেকে যাওয়ার পর দুরূদ শরীফের আমল করার পর দেখে বাবা এবং মা দুজনই জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে কর সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, বাবা আল্লাহর ওলি হাসান বসরির দরবারে যাওয়ার পর তিনি তোমাকে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়ার যে ওজিফাটা দিয়েছে, সেই ওজিফা পড়ার কারণে সেই ওজিফার খাতিরে আমার আল্লাহ খাতির করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, সেই রাহমাতুল লিল আলামিন নবী আমার, সেই নবীর দুরূদ শরীফের কতবার, এই কারণে সমস্ত আল্লাহর ওলিগণ তারা দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করে থাকেন। আফ্রিকার বিশাল বড় একজন কবি, তিনি দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন। সেই কিতাবের লেখক আবু মুহাম্মদ বিন সুলাইমান জাফুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন, শুধু দুরূদ শরীফের কিতাব। তিনি মস্ত বড় একজন মুহাদ্দিস। আফ্রিকার ভিতরে কাসবিন বিশ্ববিদ্যালয়ে 20 বছর তিনি হাদিস
হাদিস তাফসীর ফিকহের ভিতরে তিনি 20 বছর সেই জায়গায় খেদমত করেছেন, শিক্ষকতা করেছেন। জ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞানের কোনো অভাব নাই। ইসলামের বিষয়ে, হাদিসের বিষয়ে তার জ্ঞানের কোনো অভাব নাই। মুহাদ্দিস, বিশাল বড় একজন মুহাদ্দিস। তিনি হঠাৎ করে তিনার দেখা হয়ে গেল শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি একজন দরবেশ ছিলেন। তিনি বললেন, বাবা, আমি জানি তুমি বিশাল বড় একজন আলেম, কিন্তু তোমার কাছে যেই বিদ্যা আছে সেই বিদ্যা থাকলে তাকে আলেম বলে না। কেন আলেম বলে না? ইলমে জাহির কাইসু মাশকে, ইলমে বাতিন কাইসু শির, পেশিরে কাই মসকে বুওয়াত, কাই বুওয়াত বে পীর পীর। বারবার ইলম হলো দুই প্রকার, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। এই ইলমটার নাম হলো জাহির, সেই ইলমটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। শিক্ষা করলে হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়, হক্কানি আলেমের কাছে যেতে হয়। সেই কারণে বিশ্বের সবচাইতে বড় আলেম, বিশ্বের সবচাইতে বড় আলেম যিনি মুসনদ শরীফটা তিনি লিখেছেন, মুসনদ শরীফ, মুসনদ শরীফ, মুসনদ শরীফ। এই মুসনদ শরীফকে উর্দু কুরআন বলা হয়। মুসনদ শরীফ লিখেছেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল বড় আলেম হওয়ার পর তিনি একটা কথা বলেছেন যে আমি যখন আলেম ছিলাম না তখন মানুষ আমাকে আলেম বলতো, আর যখন আমি আলেম হয়েছি তখন মানুষ আমাকে পাগল কয়। পাগল কয়। আরে জগতে কেউ কইও না ভাই নামে মুসলমান। বলতেছিলাম আবু মুহাম্মদ বিন সুলাইমান তানুলি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন মুহাদ্দিস। তিনি 20 বছর কাসবিল বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা দেওয়ার পর তিনি একজন আল্লাহওয়ালার সহবতে গেলেন।